দশভুজা মা তুমি ত্রিনয়নী মা, শ্রীভূমিতে তোমার রূপের নেই তুলনা, প্রেমে পড়ে তোমায় দেখে মা, ও দুর্গা মা, ভালোবাসে তোমায় সবাই মা, ও দুর্গা মা। তো হ্যালো বন্ধুরা, নতুন আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো একটু আগেই ছিলাম রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে, ওখান থেকে কিন্তু একদম টান চলে আসলাম একদম কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তার কারণ হচ্ছে আজ রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন অনুষ্ঠান। তো দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু একদম সাজো রব। তো শুভ উদ্বোধনী অনুষ্ঠানে কি হচ্ছে না হচ্ছে, অর্থাৎ এই পূজা মণ্ডপের একদম এক্সক্লুসিভ ফুটেজ কিন্তু তোমাদের সামনে আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। শ্রীভূমি মানেই বুঝতে পারছো বিশাল এক রাজকীয় পরিবেশ কিন্তু এখানে ফুটে উঠবে। আর হ্যাঁ, বলে রাখি এখানে কিন্তু আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে চলেছেন, তার সমস্ত ফুটেজ কিন্তু তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো, এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখো এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, শ্রীভূমিতে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের কাছে আসতেই দেখতে পেলাম এরকম অপূর্ব সুন্দর লাইটিং। তো এরকম লাইটিং কিন্তু শ্রীভূমি প্রতি বছরই করে থাকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে আসলাম শ্রীভূমি বাস স্ট্যান্ডের একদম ব্যাক সাইডে। দেখো প্রতি বছরের ন্যায় কিন্তু এবছরও একটি গেট তৈরি করা হয়েছে। এটি কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপে প্রবেশ করার মূল গেট। এবছর যেহেতু তিরুপতি বালাজি মন্দির দক্ষিণ ভারতের স্টাইলে কিন্তু এখানে এই যে গেটটা, এই গেটটা তৈরি করা হয়েছে। তো আমরা যদি এই দিকে ঘুরে যাই তাহলে কিন্তু দেখতে পারবো এখানে একদম সাজো রব, বলা যেতে পারে রাজকীয় পরিবেশ। খুবই সুন্দর করে সাজানো হয়েছে পরিবেশটাকে। শ্রীভূমিতে তোমার রূপের নেই তুলনা, প্রেমে পড়ে তোমায় দেখে মা, ও দুর্গা মা। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে যে বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলিকে কিন্তু রাজকীয় পরিবেশ হিসাবে সাজানো হয়েছে। দারুণ লাগছে জায়গাটিকে। এবং এখানে যে বিবেক রথ রয়েছে সেই বিবেক রথটিকেও কিন্তু খুবই সুন্দর করে সাজানো রয়েছে। আর এই দিকে রয়েছে যে রাস্তাটা, এটা হচ্ছে সাধারণ দর্শনার্থীদের প্রবেশের জন্য। শ্রীভূমি প্যান্ডেলের দিকে কিন্তু সাধারণ দর্শনার্থী এই রাস্তা দিয়ে এগিয়ে যায়, এবং এই দিকে একটা রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে কিন্তু ভিআইপি দর্শনার্থীরা সামনের দিকে এগিয়ে যায়। তো এবার দেখো গুটি পায়ে চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে। এই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর সাজানো হয়েছে টুনি বাল্ব দিয়ে, এবং চারিদিকে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। তো এইদিকে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর আমরা যদি ডান দিকে ঘুরে যাই তাহলে কিন্তু এবছরের নিবেদন তিরুপতি বালাজি মন্দির, দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির কিন্তু আমাদের চোখে পড়বে। দেখতে পাচ্ছ শ্রীভূমি কিন্তু প্রতি বছর অপূর্ব সুন্দরভাবে সাজিয়ে তোলে তাদের পূজা মণ্ডপ। এবছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। দারুণ লাগছে পূজা মণ্ডপটি। তো দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির এবছরের যে উপস্থাপনা তার কিছু ডিটেলস তোমাদেরকে নিখুঁতভাবে আমি একটু দেখাই। তো যখন খুঁটি পুজোর সময় এই যে থিমের রেপ্লিকাটি উন্মোচন হয়েছিল তখন কিন্তু এই যে দুপাশের যে দেওয়াল মতন চিত্রটা এটা কিন্তু তুলে ধরা হয়নি, কিন্তু এখানে কিন্তু প্রতি বছরের ন্যায় এখানে যে পাঁচিলগুলো দেওয়া হয় বা এই যে স্টাইলগুলো করা হয় তার কিন্তু ব্যতিক্রম হয়নি। দেখতে পাচ্ছি দুপাশে কিন্তু সেই পাঁচিলগুলো তুলে ধরা হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। আর দক্ষিণ ভারতের পূজা মণ্ডপে একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো পূজা মণ্ডপের যে চূড়াগুলো বা যে স্ট্রাকচারগুলো তাতে কিন্তু দেবদেবীর চিত্র তুলে ধরা হয়। তো সেরকম কিন্তু দেবদেবীর চিত্র এই স্থানে তুলে ধরা হয়েছে, দেখতে কিন্তু অপূর্ব লাগছে। দেখো তো আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, তিরুপতি বালাজির মন্দির যেহেতু সে কারণে কিন্তু এই যে প্রবেশ যে মুখ্য দুয়ার মন্দিরের সেই দুপাশে কিন্তু দেখতে পাচ্ছি তিরুপতির যে মূর্তি, সেই তিরুপতি বালাজির মূর্তি কিন্তু রয়েছে। এই যে দেখো ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার মন্দিরের একদম মুখ্য দুয়ারে যে নয়নটা রয়েছে তিরুপতি বালাজির নয়ন, কপালে যে নয়নটি থাকে সেই নয়নটি তোমাদেরকে আমি দেখাচ্ছি, এবং উপরে কিন্তু লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024।
শক্তির বিনাশে তুমি যে মা, ও মা শারদা মা, অশুভ শক্তির বিনাশে তুমি যে মা, তাই তো ভালোবাসি শ্রীভূমিতে। তো হ্যালো বন্ধুরা, তাহলে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শ্রীভূমির যে শুভ উদ্বোধনের পরে কেমনটা দৃশ্য ফুটে উঠেছে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা তোমাদের সামনে তুলে ধরলাম, বাইরে এবং ভেতরের দৃশ্য। সত্যি খুবই ভালো হয়েছে পূজা মণ্ডপটি। তবে হ্যাঁ, এই যে থিম চয়েসের ব্যাপারটা আরও একটু ভালো হিসেবে আমরা ধরতে পারতাম, যে আরও একটু ভালো হলে ভালো হতো। এটা কিন্তু সকলেই বলছে, শুধু আমি বলছি না। এমনি সাজসজ্জা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমার ভালো লেগেছে শ্রীভূমির। তো শ্রীভূমির পুজোর মাধ্যমে কিন্তু কলকাতার দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল শ্রীভূমির পুজোর উদ্বোধনের মাধ্যমে। সত্যি খুবই ভালো লাগছে যে মা আসছে জগতে অসুর বিনাশ করতে, ভালো লাগলো। আর হ্যাঁ, তোমাদের সকলকে জানাই যে শারদীয়ার প্রাক শুভেচ্ছা, এবং সকলে খুব ভালোভাবে পুজো কাটাও। কেমনটা লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের পুজো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অল করে দেবো। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই। দুর্গা বেশে তোমার খুব দেখতে ভালোবাসি, প্রেমে পড়ে তোমায় দেখে মা।